এসএসসি পরীক্ষা ইতোমধ্যে শেষ। যারা বাসায় বসে ঘুমিয়ে কিংবা মোবাইল ফোন চালিয়ে সময় নষ্ট করছো, তাদের কলেজ জীবন কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। যদি তুমি নিজেকে পিছিয়ে থাকতে না চাও, তাহলে তোমার জন্যই আজকের এই ভিডিওটা। প্রিয় শিক্ষার্থী, জানো যে আমাদের জীবনের অন্যতম একটা সেরা ধাপ হচ্ছে এসএসসি পরীক্ষা। অর্থাৎ কলেজ জীবনে প্রবেশের প্রথম ধাপ কিন্তু আমাদের প্রথম যে বোর্ড পরীক্ষা, সেটা এসএসসি। সুতরাং এই পরীক্ষার পরে তুমি যদি কলেজ জীবনে গুছিয়ে নিতে চাও বা নিজেকে অন্যদের থেকে অনেক বেশি অ্যাডভান্স করতে চাও, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখবে। এবং আজকের পরামর্শটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার আলোকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথম যে কাজটা অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে তুমি কলেজ জীবনে গিয়ে দেখবা এখানে কিন্তু 2 বছরের বেশ কম সময়। সুতরাং তুমি যদি ভালো করতে চাও কলেজে, তাহলে অবশ্যই তোমাকে এই যে এসএসসি পরীক্ষার পর থেকে রেজাল্টের আগ মুহূর্তে যে অপেক্ষার যে সময়টা, এই সময়টাকে কাজে লাগাতে হবে। বিশেষ করে তোমরা যারা সায়েন্সের শিক্ষার্থী রয়েছে, তাহলে কি করবা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সহ এই সাবজেক্টগুলোতে অবশ্যই পড়ে রাখবে। আর যারা আর্টসের স্টুডেন্ট, তাদের জন্য পরামর্শ হলো তোমরা বিশেষ করে দুটি সাবজেক্ট অবশ্যই পড়া উচিত। সেটা হলো ইংরেজি এবং আইসিটি। ইংরেজি এবং আইসিটি এই দুটি সাবজেক্ট তুমি অবশ্যই এগিয়ে রাখবে, যেন তুমি কলেজে ভর্তি হওয়ার পরে অন্যদের থেকে নতুন করে অন্যদের মতো প্রথম করে শুরু করতে না হয়, অনেকটাই এগিয়ে থাকো। বিশেষ করে আমি বলি, আমি 2010 সালে যখন প্রথম আমি গোল্ডেন এ প্লাস পেলাম এসএসসিতে, আমি যখন কলেজে ভর্তি হলাম, তার আগেই কিন্তু কলেজে ভর্তি হওয়ার আগেই আমি কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, বায়োলজিতে 3 থেকে 4টা করে চ্যাপ্টার কিন্তু সব সাবজেক্টই শেষ করে দিন কলেজে ভর্তি হয়েছি। ফলে আমার কলেজে অনেক চ্যাপ্টারই কমে গিয়েছিল। এবং দ্বিতীয় যে পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সময়টাতে কি করা, স্পোকেন শেখা। ইংরেজিতে ভালো করতে চাইলে আসলে রাইটিং এর পাশাপাশি বর্তমান যুগে টিকে থাকার জন্য স্পোকেনটা অত্যন্ত জরুরি। তো স্পোকেন যদি ভালো করতে চাও, তাহলে এই সময়টাকে কাজে লাগাও। অতি 2 থেকে 3 ঘন্টা পড়ো, স্পিকিং প্র্যাকটিস করো, ইউটিউবে বিভিন্ন চ্যানেল দেখে সেখান থেকে শেখো। অর্থাৎ স্পিকিংয়ে দক্ষ হতে হবে। 3 নম্বর পয়েন্ট, আইসিটিতে এক্সপার্ট হতে হবে। আইসিটি বিশেষ করে বর্তমান দেখো, মাইক্রোসফট অফিস যে অ্যাপ্লিকেশন, সেটা আমরা বলি এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ার পয়েন্ট। তো হলো এমএস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের যে 3টা অংশ, এটা অবশ্যই এই 3 মাসের মধ্যে তোমার শেষ করা উচিত। বিশেষ করে তোমরা জানো যে ইন্টারমিডিয়েট পাশ করে বাংলাদেশে অনেকগুলো চাকরিতে কিন্তু কম্পিউটার অপারেটর হিসেবে জয়েন করা যায়, একদম কম প্রিপারেশনে, কম সার্টিফিকেটের যোগ্যতায়। সেটা হচ্ছে তুমি যদি কম্পিউটার টাইপ ভালো জানো, তাহলে ইজিলি যে কোনো মিনিস্ট্রিতে তুমি সহজে চাকরি পেতে পারবা। সুতরাং এই সুযোগটা হলো তোমার বেস্ট ওয়ে। তুমি এখন থেকে টাইপিং প্র্যাকটিস করো এবং টাইপ ভালো করে শিখে নিজের দক্ষতাকে অনেক বেশি এগিয়ে নিতে পারবে। এরপরের পয়েন্ট হলো 4 নম্বর পয়েন্ট।